গুনাহগার এসেছি, আশেপাশে যারা আছেন আপনাদের পীরের আওলাদ, আপনাদের খিদমতে অযথা রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে সকলে পরিবেশটা তৈরি করে নেয়। বাজারের যে অবস্থা, দোকান বাজারের যে পরিস্থিতি, সেটা তো দেখে মনে হবে না জালসার পরিধি এরকম। আমি মনে করছি আলহামদুলিল্লাহ, যেটুকুন বাজারে ঘুরছে সেই সমান অর্ধেক লোক যদি এখানে বসে তাহলে অনেক বেশি। এই গুনাহগার এসেছি আপনাদের কাছে, আশেপাশে যারা আছেন, ইতিবিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে সকলে মাজলিসের মধ্যে চলে আসেন, মাহফিলের মধ্যে এসে বসে যান। দুই একটা আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। সকলে সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে একটু সুন্দর করে বানিয়ে নেন, ভালো লাগবে। সকলে মাহফিলের মধ্যে আসেন, মাজলিসের মধ্যে এসে বসেন। إن الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها العابدون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محمد صدق اللهم صل على
दीदार मुस्तफा का जो हकदार हो गए, 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 वो लोग कायनात में सरदार हो गए, वो लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए, वो लोग कायनात में सरदार हो गए। अबू बकर उमर हैदर उस्मान देखिए, अबू बकर उमर हैदर उस्मान देखिए, अबू बकर उमर हैदर उस्मान देखिए, मोहताज दोस्तों में चार हो गए, मोहताज दोस्तों में चार हो गए, वो लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। आवाज देंगे नबी ने जो मैदान बदर में, आवाज देंगे नबी ने जो मैदान बदर में, सब यार जान देने को तैयार हो गए, सब यार जान देने को तैयार हो गए। मस्जिदुल अक्सा का आवाज दिচ্ছেন, लब्बैक लब्बैक या अक्सा, लब्बैक लब्बैक या अक्सा आवाज দিচ্ছেন। বদরে আমার রাসূল আওয়াজ দিয়েছিল, নবীর প্রত্যেকটা ইয়ার নবীর জন্য জান দিতে তৈরি হয়ে গেছে। বলবেন না, आवाज দিয়ে বলবেন না, आवाज देगी नबी ने जो मैदान बदर में, आवाज देगी नबी ने जो मैदान बदर में, सब यार जान देने को तैयार हो गए, सब यार जान देने को तैयार हो गए, वो लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए, वो लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। जब भी किसी ने वार किया है रसूल पर, जब भी किसी ने वार किया है रसूल पर, जब भी किसी ने वार किया है रसूल पर, असहाब पाक बीच में दीवार हो गए, असहाब पाक बीच में दीवार हो गए। দিকে কিরাম করে গেছে সাহাবারা পাঁচজনের মতো হযরত তালহার পিঠে 39টা আটা চালার চাল্লিটা যেমন ছিদ্র ছিদ্র, মুহাদ্দিসিন ইকরামরা বলছে হযরত তালহার পিঠটা এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। একবারের জন্য আওয়াজ মুখ দিয়ে নয়, মুখের আকৃতির পরিবর্তন হয়নি। যতবার তিল লেগেছে রাসূলের চেহারাটার দিকে তাকিয়ে মুচকে এসেছে, কারণ নবী যদি বুঝতে পারে যে তালহার পিঠে তিল লাগছে, নবী বলবে সরে যাও। এই নবী যদি বলে সরে যেতে, রাসূলকে তো এইভাবে বুকের সাথে জড়িয়ে নিয়ে আসে। হুজুর যদি বলে সরে যাও, সরে যাওয়ার অর্ডার আসা মানে সাহাবাদের মানা ফরজ হয়ে যাবে। রাসূল হচ্ছে রাহমাতুল লিল আলামিন, কারো কষ্ট সহ্য করতে পারবে না। তাই সাহাবার পিঠে যতবার তিল লেগেছে হযরত তালহা মুখ দিয়ে আওয়াজ তো দূরের কথা, চেহারার আকৃতিরও পরিবর্তন করে। লাগলে তো একটা আকৃতি, মানুষের মনের অন্তরের আয়না হচ্ছে মুখমণ্ডল, এই মুখের একটা প্রতিচ্ছবি পাওয়া যায়, কিন্তু চেহারার আকৃতিরও পরিবর্তন করেনি। যতবার তিল লেগেছে ততবার মুচকে এসেছে। সেই নবীর আলোচনা, সেই রাসূলের আলোচনা
সেই নবীর সম্মান ইজ্জতের আলোচনা। আজকে দোকান দোকান চটপটি দোকান ম্যাগি দোকান নুডলসের দোকান এইগুলো দোকানের দুনিয়া আইসক্রিম ফলাতো বোন মামাতো বোন চাচাতো বোন ভাইয়ের শালী বোনের বোন এই সম্পর্ক বজায় রাখতে হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়া নেই ইমোতে রাত 12টার পরে কলিং হবে একটা জান্নাতের টুকরা আপনাদের এলাকা বলে নয়, কালকে মুর্শিদাবাদের শ্রেষ্ঠ সকালবেলায় বাড়িতে চলে গেছিলাম যে 12 বছর ধরে জলসে আসছে, বারবার করিস না এগুলো, পরিবেশ নষ্ট করিস না, ঠিক কর, আইন ঠিক কর, শুনিস না, সামনে বলে যদি দেখি বহু জলসায় গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। এদিকে শিক্ষা চারটে পীরজাদা বক্তারা যদি গাড়ি ঘুরিয়ে চলে যায় একটু কমিটি তলব করবে, আর নাহলে কমিটি মনে করছে রুকিয়া দেখো তামাশা দেখো, পয়সা দুটো তো বক্তা সব জায়গায় তো বক্তাকে কেনা গোলাম মনে করছে, বিষয়টা কলসা করে চলতে আসবে ভাব খাওয়ায় ভার বান্দা সে বান্দা জলসা নেশাই করি পেশায় নয়। যেখানে নীতি দেখবো উসুল দেখবো সেখানে বারবার যাবো, যেখানে নীতি নাই উসুল নাই কথা শুনবে না সেখান থেকে মুখ ফিরিয়ে দেবো। সংশোধন করার তো একটা জায়গা আছে, 2 বছর 5 বছর টাইম দিলাম, তারপরেও যদি একই পরিবেশ থাকে, একবার ভুল হয়েছে, 2বার ভুল হয়েছে, 5বার ভুল হয়েছে, তারপরে তো একটা পরিবেশ থাকবে। ওকে হাত দিয়ে বলেন রাস্তার উপরটায় দাঁড়িয়ে কোরআন মাথায় নিয়ে বলতে হবে, ওই রাস্তার উপরটা দেখলে বোঝা যাবে যে কোরআনের মাহফিলে ভিতরে হচ্ছে মাইকের সুইচটা যদি বন্ধ করে দেওয়া হয়, কোন নোংরামিটা চলে না ওখানে, কোন বদনামিটা চলছে না ওখানে, কোন শরিয়া বিরোধী কর্মটা চলছে না ওখানে। আমার মতো বক্তারা বলে না বলে চারটে পীরজাদা যদি গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যেত, কথা বলার অধিকার আমার আছে না না, আমি আপনাদের পীরের আওলাদ, কোনটা ঠিক কোনটা ভুল এটা আমার বলার দায়িত্ব আছে না না। ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখার আমার দায়িত্ব আছে না না। আপনি করবেন, আপনি আমার দাদা পীরের কলবি সন্তান, আপনি ভালোবেসে আমাকে নিয়ে এসেছেন, আমার চোখের সামনে যদি কোনো ভুল আমি দেখি তোমাকে আমি পায়ে মাথায় হাত দিয়ে বোঝাবো, বারবার যখন বুঝবে না আমার অধিকারও আছে তোমার গালের উপর চড় মেরে বোঝাতে পারি, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। তুমি আমার দাদা পীরের মুরিদ যখন বলছো, আমার কিছু নৈতিক দায়িত্ব আছে না আছে না না। তোমার বাপ দাদু যদি ফুরফুরা শরীফের ভক্ত ভালোবাসার মানুষ হয়, সেই বাড়ির আওলাদ আমি তোমার কলার ধরেও বোঝাতে পারি, এটা কেন বলতে পারবো, আমার অধিকার আছে। আবারও অনুরোধ রাখি, ইন্তজামের যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব আছে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, জলসার মাহফিল সুন্দর করেন, আউটসাইড পরিবেশ হলো ওটা থেকে পুরো নীল করে দেন, এটা জলসার পরিবেশ থাকে না। আপনি ভেবে দেখবেন আমার কথাটা মাথায় মানিস, যদি ভুল বলে থাকি এখানে দফা করে দিয়ে চলে যান, আর যদি সঠিক বলি বুকের সাথে নিয়ে চলে। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন। आवाज देंगे नबी ने जो मैदान बदर में, आवाज देंगे नबी ने जो मैदान बदर में, सब यार जान देने को तैयार हो गए, वो लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। जब भी किसी ने वार किया
है रसूल पर जब भी किसी ने वार किया है रसूल पर जब भी किसी ने वार किया है रसूल पर असहाब पाक बीच में दीवार हो गए असहाब पाक बीच में दीवार हो गए ओ लोग कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए अल्लाहुम्मा सल्ली अला जिक्र करे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে হিরাদারি যারা সিজদাতে রয় দু চোখে অশ্রুতে নদী যেন বয় রাতে হিরাদারি যারা সিজদাতে রয় দু চোখে অশ্রুতে নদী যেন বয় ছলনার আচানে যতই আসুক পিছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা তারা মানে না সংগ্রাম করে যায় অমরণ দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা তারা মানে না সংগ্রাম করে যায় অমরণ হেরা আলোতে যারা হৃদয় রঙিন হাতে আল কোরআনের দিব্য সঙ্গীন হেরা আলোতে যারা হৃদয় রঙিন হাতে আল কোরআনের দিব্য সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু কত ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা উপস্থিত হাজিরিন আল-আযীজ ব্রাদার ইসলাম আমার দিন দরদি নেককার পরেজগার ঈমানদার বন্ধু এই মাহফিলটা কিসের মসজিদের উন্নয়ন প্রকল্পের মাহফিল তাই নাকি উত্তর অমিতকে মেরা মারা হয়েছিল নাকি আসামে একটা জায়গায় জলসা করি কদিন পরে যাব জায়গাটার নাম হচ্ছে কুমির মারা বাংলাদেশও আছে একটা কুমির আপনার জামালপুর আসাম জায়গায় সেদিনে মেজবাপুরে জলসা করলাম একটা জায়গার নাম আছে মুরোটাকে কেটে বাংলাদেশে রিশান বলে একটা জেলা আছে
ওই জেলার অন্তর্গত পটুয়াখালী ভিতরে একটা জায়গা আছে, জায়গা আছে তার থেকে 12 কিলোমিটার আগে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে গুরু কেটে গলা চেপে। আর পশ্চিম মেদিনীপুরের জায়গার নাম মুরো কাটা। নদিয়াতে একটা জায়গা আছে বাগমারা মাদ্রাসা, প্রতি বছরে বিশ্বাস না হলে মোবাইলে দেখো লোকেশন ট্যাগ। আপনাদের গ্রামের নাম হচ্ছে কুমির। এই কুমির মারা গ্রামের মসজিদ প্রাঙ্গণে একটা মাহফিল। মনে রাখবেন, একটা মসজিদের সৌন্দর্য টাইলস নয়, মার্বেল নয়, ফল সিলিং নয়, এসি নয়, হিটার নয়, গম্বুজ নয়, মিনার নয়, সুন্দর সূর্যখানা নয়। একটা মসজিদের সব থেকে বড় সৌন্দর্য হচ্ছে মসজিদের মুসল্লি। এই মাহফিলটা করার পরে আপনার পৃথিবীর কত টাকা থাকলো, এটা মসজিদের প্রকৃত অবশ্যই টাকা লাগবে, টাকা পরে মসজিদ উন্নয়ন হবে। একটা মসজিদের প্রকৃত উন্নয়ন হবে এই মাহফিলের পরে 2-4টি মুসল্লি যদি মসজিদের কাতারে ফজরের ওয়াক্তে বেশি। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 96 নম্বর আয়াতে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা। আল্লাহ নবী আল্লাহ সাহাবেকরা হুজুরের সাথে আলাপ আলোচনা করে, সাহাবেকরা হুজুরের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এলান করতে থাকে। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, পৃথিবীর প্রথম মসজিদ, পৃথিবীর প্রথম মসজিদ, পৃথিবীর প্রথম ঘর আমার আল্লাহ পৃথিবীর প্রথম ঘর যেটা তৈরি করেছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, পৃথিবীর প্রথম ঘর যেটা আল্লাহ তৈরি করেছে সেইটা হচ্ছে কি আল্লাহ পাকের কাবা, বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম ঘর আমার আল্লাহ সেটা তৈরি করেছে, আমার মাওলা যেটা তৈরি করেছে, যেটা মানুষের জন্য বরাদ্দ করে দিয়েছে, আল্লাযী বিবাক্কাতা, যেটা মক্কার মধ্যে আছে, যেটা মক্কার মধ্যে অবস্থিত। আমি জানি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আমার আল্লাহ জানিয়ে দেয় ওটা হেদায়েতের জায়গা। আমি আল্লাহ আমার পক্ষ থেকে এলান করা হলো পৃথিবীর প্রথম ঘর আল্লাহ কাবা বাইতুল্লাহটাকে, বিশ্বের প্রথম ঘর আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার মাওলা পৃথিবীর প্রথম ঘর এই কাবা বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, যেটা মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে, কোনো ব্যক্তি আমভাবে উন্মুক্ত করা হয়েছে। প্রত্যেকটা মুমিন সেখানে যাবে, জীবনের আদর্শটাকে তৈরি করবে, নীতিমালা তৈরি করবে, উসুল অনুযায়ী জীবনটাকে বানাবে। আল্লাহ পাক বলেন ওখানে যেই যাবে আমার আল্লাহ তাকে হেদায়েত নসিব করে দিবেন। إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين। تمام عالمীর জন্য আমি আল্লাহ, আমি মাওলা পরবর্তীকাল এই কাবা বাইতুল্লাহকে হেদায়েতের জায়গা করে দিয়েছি, হেদায়েতের স্থান করে দিয়েছি। আল্লাহ পাকের প্রথম ঘর কিতাবের রিওয়ায়াতটা করে দেখেন, কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে কিতাবটা করে দেখেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন শিলার মধ্যে ফোঁটা দিবে, तमाम বিশ্বটা তবা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ পরবর্তীকালে এলান করে দেয়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন কেঁপে উঠবে, ভাইব্রেটিং করবে, কম্পনিত হবে, तमाम বিশ্বটা কাঁপতে থাকবে। আমার আল্লাহ আমার
আমার পরওয়ারদিগার ইলান করে দেয় तमाम পৃথিবীর মসজিদগুলো এই কাবা বাইতুল্লাহর অংশ तमाम পৃথিবীর মসজিদগুলো এই কাবা বাইতুল্লাহর সাথে গিয়ে লেগে যাবে আমার আল্লাহ জানিয়ে দিবে ইন্না আউওয়ালা বাইতি পৃথিবীর প্রথম ঘরটাকে আমার আল্লাহ এলান করে দিবে এই কাবা জান্নাতের দিকে চলে যাবে কাবা জান্নাতের দিকে চলে যাবে तमाम পৃথিবীর মসজিদগুলো কাবার অংশ হয়ে যাবে পিছনে পিছনে জান্নাতের দিকে যাবে যেমন রেলের ইঞ্জিন আগে থাকে বগি পিছনে থাকে ইঞ্জিন যেদিকে যায় বগিও সেই দিকে যায় কাপগুলো খুলে থাকে যেমন বগিগুলো প্যাসেঞ্জার নিয়ে যায় না ওই রকম মসজিদগুলো মুসল্লি নিয়ে যাবে না কাবা বাইতুল্লাহ জান্নাতে तमाम পৃথিবীর মসজিদগুলো জান্নাতে तमाम পৃথিবীর মসজিদের মুসল্লিগুলোকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয় আমি বলি না বুখারীর হাদিসটা বলে থাকে এক একটা দলিল দিয়ে ব্যাখ্যা দেব আপনাদের খিদমতে এক একটা পয়েন্টের উপর আলোচনা আপনাদের খিদমতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় একটা এলাকায় যদি একটা মসজিদ থাকে ওই মসজিদের আশেপাশে ওই মসজিদের সারাউন্ডিং এলাকায় আশেপাশে আমি আল্লাহ 70টা বাড়িকে বিনা হিসাবে জান্নাত দান করি এই এলাকায় একটা মসজিদ আছে যেটার বিষয়ে আপনি সেই বিষয়ে শীতকালের ওয়াজ গরমকালে আবার গরমকালের ওয়াজ শীতকালে খুব তাকওয়ার কথা বলেছে একজন খবরদার মেয়েরা যে কেন সেলাই করে সেই মেয়েদের কেন সেলাই কাপড় আপনার কি বলে কথা আমি চলে গেছে ঘরে গিয়ে ঘুমিয়ে আছে বিশাল ঠান্ডা লাগছে না সব কাঁথায় মেয়েরা সেলাই করেছে তো কাঁথা না দিয়ে যে ওয়াজ শিখিয়েছে তার কাছে উস্তাদের কাছে গিয়ে বলছি উস্তাদ তো সংক্ষেপে বলছো অনেক বড় ঘটনা উস্তাদ আপনি তো ওয়াজ শিখালেন গিয়ে বললাম যে মেয়েরা যে কাঁথা সেলাই করে সেই কাঁথাটা তাকওয়া অনুযায়ী গায়ে দেওয়া ঠিক না মেয়েদের কাঁথা সেলাই করে তো আমি তো ওয়াজ করলাম ঠান্ডায় বলে যে সর্দি হয়ে যাওয়ার কারণে পাগলা গরমকালে গরমকালের ওয়াজ শীতকালে করতে গেছি গরমকালে মসজিদের উন্নয়নের মাহফিল মসজিদটাকে উন্নয়ন কি করে টাইলস লাগিয়ে মার্বেল লাগিয়ে ফল সিলিং দিয়ে এসি হিটার লাগিয়ে সুন্দর ওযুখানা করে জাপানটা সিজদা দিয়ে মসজিদ উন্নয়ন করবে বান্দার রুকু দিয়ে মসজিদ উন্নয়ন করবে বান্দার তাসবিহ দিয়ে মসজিদ উন্নয়ন করবে বান্দার সূরা ফাতিহা শরীফ দিয়ে ইখলাস শরীফ দিয়ে তেলাওয়াত কোরআন দিয়ে মসজিদ সুন্দর করবে এটা তোমার আমার নৈতিক দায়িত্ব দিয়ে টাইলস দিয়ে তো সবাই করতে পারে 20 টাকা পকেটে আছে দিয়ে দিলেন 20,000 টাকা যার অকাত আছে সেও দিয়ে দিল কিন্তু মাঘ মাসের শীতে তোমার সিজদা নেওয়ার জন্য মসজিদ দাঁড়িয়ে আছে পৌষ মাসের শীতে ঠনঠন করে কাঁপছে মসজিদ তোমার সিজদার দিকে তাকিয়ে আছে তোমার টাইলস তোমার মার্বেল তোমার ফাউন্ডেশনের দিকে নয় আর এটা ব্যাখ্যা ভুল দিবেন না যে হুজুর মনে করছে এগুলো করতে মানা আপনার যেমন আওকাত আপনি করেন মসজিদের উন্নয়নে আপনার যেমন ট্যাকে বল আপনি লাগান আরো সুন্দর করে দুতলা পাঁচতলা 20 তলা লিফট লাগান আপনার লিফটের দিকে তাকিয়ে নেই মসজিদ আপনার সুন্দর কারুকার্যের দিকে তাকিয়ে নেই মসজিদ আপনার এলাকার 10টা 20টা যুবক ছেলে সিজদার দিকে তাকিয়ে আপনার এলাকার 10টা 20টা যুবক ছেলের রুকুর দিকে তাকিয়ে আছে আপনার এলাকার 10টা 20টা যুবক ছেলে যে রাতের অন্ধকারে গভীর রাতে পাবজি খেলে কাটায় ফ্রি ফায়ার খেলে কাটায় নোংরামি ইমোতে ভিডিও কল করে রাতে রাত চলে যায় ড্রিম 11 খেলে রাতে রাত জুয়ার কারখানায় বসে কাটিয়ে দেয় তার সিজদার দিকে মসজিদ তাকিয়ে আছে ওই বান্দা কবে আসবে আমার দরবারে সিজদা দিবে যে মাজায় রাত কাটাচ্ছে সে তাহাজ্জুদের ওয়াক্তে ফজরের ওয়াক্তে আমার কাছে এসে কখন দাঁড়াবে এটা দিকে মসজিদ তাকিয়ে আছে
দেন এটা বড় ইবাদত। আমি আসবো আলোচনা, শুরু করেছি সূরাতুল আল ইমরান, এক একটা কোরআনের দলিল দিয়ে কথা। রাজি আছেন? আর আমি কি ধরনের বক্তব্য দিই নতুন করে বলার কিছু নেই। ইন্টারনেট ইউটিউবের যুগ, আমি দলিল ভিত্তিক কথা বলতে পছন্দ করি, আয়াতকে সামনে রেখে তাফসীরের উপরে কথা বলতে পছন্দ করি। আপনাদের রুচি থাকলে নিবেন, শুনবেন, আলোচনা করে যাব। আর বিষয় ভিত্তিক কথা বলতে পছন্দ করি। কে কে শুনবেন একটু হাতটা তুলে দেখা, একটু নড়ে বসতে হবে ইনশাআল্লাহ। কান মতো দিয়ে যাবে কিন্তু মুস্কাট তো অনেক যাবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। হাতের ইশারায় কে কে রাজি একটু দেখি হাতটা তুলে। কত ঝান্ডার তলায় হাত তুলেছো, কত পতাকার তলায় হাত তুলেছো, কত দুনিয়ার নেতা নেত্রীর জিন্ন হাত তুলেছো, আল্লাহ কোরআনের মাহফিলের সামিয়ানার তলায় হাত তুলছো। আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। সাজু খাওয়া মুরগির আওয়াজ শুনতে গেল। মুসলমানের মতন একটা আওয়াজ দেন দেখি নারে তাকবীর। একটা মানুষের জবান বন্ধ না থেকে আওয়াজ দিয়ে বলে নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা মাসলাকে মুজাদ্দিদ জামান